আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে রাত পর্যন্ত সেখানে ভোট গ্রহণ চলবে। এরপর জানাবো ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন নুরুল হক নূর। ডাকসুর নবনির্বাচিত নেতারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সক্রিয় সব ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক সহসভাপতি ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন সাদিক কায়েম। যে কোনো দল, মত ও আদর্শেরই যেই থাকুক না কেন, সবাইকে নিয়ে একই সঙ্গে কাজ করতে হবে এবং স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভিপি সহসভাপতি পদে বিজয়ী আবু সাদিক কায়েম। এবারে জানাবো ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি আবু বাকেরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে যাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্দোলনের নামে লুটপাট, সহিংসতা, নেপালের সেনাপ্রধানের কড়া বার্তা। নেপালের সরকার বিরোধী আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর দেশজুড়ে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সতর্ক করে বলেছেন, আন্দোলনের নামে ভাঙচুর, লুটপাট বা সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এর আগে মঙ্গলবার 9 সেপ্টেম্বর রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের 12টি ফটক এবং ক্যাম্পাস জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বুধবার 10 সেপ্টেম্বর দুপুর থেকে বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর নির্বাচনের দিন পর্যন্ত 1200 পুলিশ সদস্য পোশাকে এবং সাদা পোশাকে ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়াও ভোটকেন্দ্র ও হলে দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়েছিল। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবে এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের নির্দেশে কার্যক্রমে অংশ নেবে। এবারের নির্বাচনে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি হলের 224টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 10টি ছাত্রী হল এবং 11টি ছাত্র হল। প্রতি কেন্দ্রে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা, 67 জন পোলিং অফিসার,
67 জন সহকারী পোলিং অফিসার। ভোটাররা কেন্দ্র ও হল সংসদ মিলে মোট 40টি ব্যালটে ভোট দেবেন। বিশেষ OMR মেশিনে ভোট গণনা করা হবে। সিনেট হলে বসানো বড় স্ক্রিনে সব হলের ভোট পর্যবেক্ষণ করা হবে এবং প্রতি ঘন্টায় ভোটের ফলাফল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রদর্শনের ব্যবস্থা থাকবে। বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে ভিডিও নির্দেশনা প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে বিভিন্ন পদে 178 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন নুরুল হক নূর। ডাকসুর নবনির্বাচিত নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সক্রিয় সব ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক সহসভাপতি ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ 10 সেপ্টেম্বর দুপুরে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো প্রভাব মুক্ত, শিক্ষার্থী এবং জাতির কল্যাণে নিবেদিত। এমন সময় নিজের ফেসবুক পোস্টে নুরুল হক নূর ডাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু এবং হল সংসদ নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এর পরপরই তিনি ঢাবি প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যারা ধৈর্য, কৌশল, দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করেছেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, সাহিত্য, সংস্কৃতি, গান, কবিতা, আড্ডা, বন্ধুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে ডাকসু নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানান নূর। এছাড়াও ডাকসু এবং হল সংসদ নির্বাচনে একাডেমিক কার্যক্রম এবং পুরো বিষয়টিকে তিনি কালিমামুক্ত রাখার জন্য আহ্বান জানান। কেউ যেন কালি লেপন করতে না পারে শিক্ষার্থীদের এই বিজয় অর্জনে, সেটা তিনি আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ধারার নির্বাচন উপহার দেওয়ার জন্য। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে বিজয়ী ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, আমাদের স্বপ্নের যে ঢাবির ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসটি যতক্ষণ পর্যন্ত আমরা স্বপ্নের ক্যাম্পাসে পরিণত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই ক্যাম্পাস আমাদের স্বপ্নের ক্যাম্পাস। এই ক্যাম্পাসটাকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, ভারত বিরোধী মুক্ত করতে হবে। ডাকসু হবে বাংলাদেশ ও এশিয়ার সব থেকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ডাকসু নির্বাচনে আমরা সবাই মিলে একাকার। এই নির্বাচনের মাধ্যমে আমরা ডাকসুকে তার মর্যাদা ফিরিয়ে দিতে চাই, যে মর্যাদা নষ্ট করেছিল বিগত পতিত স্বৈরাচারী গোষ্ঠীরা। এবারের নির্বাচনে, ডাকসু নির্বাচনে আমরা সবাই মিলে মিশে আমরা যে সুন্দর একটি পরিবেশ তৈরি করেছি, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে একটি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। নির্বাচনের মাধ্যমে আমরা ডাকসুতে যে প্যানেলের মাধ্যমে বিজয় লাভ করেছি, এই প্যানেলটি যেন শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করতে পারে। এজন্য সবাই মিলে একসঙ্গে আমাদের কাজ করতে হবে। এবারে কে বিজয় হলো কে হলো না বিষয়টি সেটা না, যারা বিজয় হয়েছে তারা সব সময় বিনয়ী থাকবে। বিজয়ীরা কখনো স্বৈরাচারীদের মতো আচরণ করতে পারে না। যারা বিজয়ী হয়েছেন তারা আপনার ভাই বোনদের অবদানকে কখনো ভুলে যাবেন না। যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি তারা যেন নেতা হয়ে আমাদের সামনে না আসে, বরং তারা যেন আমাদের বন্ধু বা ভাই হিসেবে অবতীর্ণ হয়। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা ক্যাম্পাসে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। সবার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে সবাই যেন মিলেমিশে কাজ করা যায়, সে বিষয়টি তিনি জানিয়েছেন। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি আবু বাকের মজুমদারের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস সমর্থিত জিএস পদপ্রার্থী নির্বাচন করা আবু বাকের মজুমদার। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিজয়ীদের অভিনন্দন জানান তিনি। আবু বাকের লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ডাকসু এবং হল সংসদে যাদের নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। তিনি আরও লিখেছেন, গতকাল উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসংগতির অভিযোগ উঠেছে। পরে গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। তিনি আরও বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পা ফেলতে গিয়ে আমি শিখেছি খুব দুঃসময় এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবকিছু বাজি ধরেছি। আমার ছাত্র জীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতদিন এই ক্যাম্পাসে থাকব ততদিন আপনাদের সাথেই আছি। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ২৮টি পদের মতো ২৩টি পদেই জয়ী রয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সহসভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস এবং সহসাধারণ সম্পাদক এসজিএস। ১২টি সম্পাদকীয় পদ পেয়েছেন তারা। এছাড়াও ১৩টি সদস্য পদের মধ্যে ১১টি পেয়েছে তারা। বাকি ৫টি পদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছে। এই নির্বাচন ইতিহাসের মধ্যে সবথেকে সুষ্ঠু নির্বাচন হয়েছে।